হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে, জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। এই তো আমি চলে এসেছি সকাল সকাল ফুল তুলতে, কেননা ঠাকুর পুজো করতে হবে না, তাই জন্য ফুল তো দরকারই। আপনাদেরকে আমি বলেছিলাম, তো আগেই আমি চলে এসেছি ফুল তুলতে। ঘরের সব কাজকর্ম শেষ হয়ে গেছে, ফুলটা তুললে রেখে দিয়ে যাব স্নান করতে, তারপরে এসে পুজো করব। এই তো কয়দিন হলো এত গরম পড়েছে যে আর বলার নেই। সকালবেলা একটু ঠান্ডা লাগছে, আর একটু বেলা গড়ে গেলে এই তো 9টা-10টার দিকে এমন রোদ, এত গরম, আর থাকতে পারা যাচ্ছে না। এদিকে যারা বাইরে কাজকর্ম করছে, আমরা তো ঘরে থাকি, যারা বাইরে কাজকর্ম করছে কত কষ্ট হচ্ছে ওইটা আমরা বাইরে বের হলেই বুঝতে পারছি। এই সময় তো আমাকে একদমই এখানে থাকতে ভাল লাগে না, আমার গ্রামে চলে যেতে ইচ্ছা হয়। গ্রামে দিনের বেলা গরম হলো তো রাত্রিবেলা দেখবে যেমন না তেমন বৃষ্টি হবে, মানে হবে। গ্রামে তো খুব আনন্দ করি এই সময়ে গেলে। গ্রীষ্মকালে যাবেন, দেখবে খুব আনন্দ লাগে, গাছপালা, হাওয়া বাতাস চলতে থাকে। আর যদি একটু রোদ বেশি হয়ে যায় তাহলে দেখবে সন্ধেবেলা যেমন হলেও বৃষ্টি নেমে আসে। তো চলো, এইভাবে পুজো তো আমার শেষ হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন বেরিয়ে গেছি, একটু বাজারে যাব বলতে কিছু আনার ছিল, আজকে কি রান্না হবে, তাই জন্য মাছ আনবো কি মাংস আনবো, কিছু একটা ভালো একটা দেখে আনবো। বর্মশাই বলল আমি তো সবসময় গিয়ে নিয়ে আসি, চলো তুমি চলো, কিছু তো বাজার করার নেই, কালকে তো নিয়ে এসেছি, তো আজকে তো যা রান্না তরকারিটা নিয়ে আসতে হবে, তো চলো যেটা তুমি বলবে ওটা নিয়ে আসবো। তাই জন্য আমি, মা, মেয়ে, বাবা 3জনে করে আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। দেখো, আমি বলছিলাম না সকালবেলা 9টা-10টা হলেই এত রোদ, কত রোদ। দেখো, এটা হচ্ছে পুরীর স্টেশন, রেলওয়ে স্টেশন এটা। তো স্টেশনের কাছে একটা বড় মাছের মার্কেট আছে, ওখানে গেলে আপনারা সব পেয়ে যাবেন, মাছ নিও, মাংস নিও, সব কিছু যা পাবেন তাই। আরও একটা আছে আমাদের এখানে স্বর্গদ্বার, ওখানে বাঙালি মার্কেট, আমাদের কলকাতায় যেরকম মাছ সবজি যা পাওয়া যায়, ওখানে ওই বাঙালি মার্কেটে সব কিছু পাওয়া যায়। তো চলো, এর মধ্যে আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি। গাড়ি করে আসছি তাই জানা পড়ছে না, অটোয় করে এসেছি বলে। যদি গাড়ি নিয়ে তাহলে জানা পড়তো যে কত রোদ হচ্ছে। বাচ্চাকে নিয়ে তো আর গাড়ি নিয়ে আসা যায় না, তাই না আমরা অটো নিয়ে চলে এসেছি। তো এইবারে চলো, আমরা বাজারে এখন কাছাকাছি হয়ে এসেছি। এই যে দেখো কত মাছ, আমি বলেছিলাম না যেই মাছটা খুঁজবে সেই মাছ পাবে। তো আমরা বেশি কয়েকটা মাছ নিয়ে নিই। অনেক দিন ধরে পাঙাশ মাছ খেতে খুব ইচ্ছে ছিল, যখনই গ্রামের বাড়ি যাই তখনই খাই, আর এখানে পেলে খাই। তো পাঙাশ মাছ একটু নিয়ে এসেছি, আর একটু রুই মাছ নিয়ে এসেছি। মাছটাকে ভাজা করব আর পাঙাশ মাছটাকে তরকারি করব। আর এদিকে দেখো আমার মেয়ে কীরকম হচ্ছে। এই যে দেখো মাছটা খুব টাটকা মাছ না, সেই সকালবেলা গেলেই ভালো টাটকা মাছ পাওয়া যায়, আর একটু বেলা গড়ে গেলে মাছ অতটা ভালো থাকে না। তো একে নিয়ে এসে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ একটু তেল মাখিয়ে দিয়েছি, কেননা মাছটা ভাজার সময় অনেক জোরে জোরে ফাটে, তো তাই জন্য। যে তেল মাখালেও কী হবে, যেই কি সেই, আমি তাই জন্য আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে ভাজছি, তবু তেল ছিটকা আমার মুখে চোখে সব জায়গায় পড়েছিল। আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম আমি অনেক দিন ধরে। এই যে দেখো, এই যে বিড়াল বাচ্চাটা দেখছো না, এটা রাস্তা থেকে আমার বরমশাই নিয়ে এসেছিলো। একে চান টান করিয়ে পরিষ্কার করে ওকে আমরা ঘরে রেখেছিলাম। তারপরে কি হলো জানো না, বিড়ালটা আর থাকতে চাইলো না, খালি বারবার চলে যাচ্ছিলো বাইরে। আমাদের এখানে তো কুকুর প্রচুর, যদি মেরে দেয়, তাই জন্য আমরা একে নিয়ে আবার যেখান থেকে এনেছিলাম ওখানে ছেড়ে দিয়েছি। তো চলো, এই হিসাবে আমি চলে এসেছি আবার রান্নাঘরে আপনাদেরকে দেখাতে। আমার মাছ ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াই করে একটু তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাও রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরকে তো প্রথম থেকে আমি দেখাইনি, যেহেতু এটা রেসিপি ভিডিও তো না। রেসিপি ভিডিও যদি খালি হয় তাহলে আপনাদেরকে শুধু রান্নাটা আমি দেখাবো। এটা তো লাইফস্টাইল ব্লগ, আমি সকাল থেকে রাত অবধি যা করি ওইটাকে আপনাদের সঙ্গে সব কিছু মিলিয়ে শেয়ার করি। আর আপনারা আমাকে প্রথম থেকে এত ভালোবাসা দিচ্ছেন, তাই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক সবাইকে ভালোবাসা, আমাদের দিদিভাই আর যারা সবাই আছো সবাইকে। তো চলো, এই হিসাবে আমরা রান্নাটা করে দিয়ে আমরা খেতে বসে গেছি। এবার আর একটু সন্ধ্যেবেলা বেরিয়েছি, বর্মশাই কাজকর্ম সেরে চলে এসেছিলো। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, কিনা আমাদের একটু গাড়ি সার্ভিসিং করার ছিল, তাই জন্য আগের থেকে তো বলতে হয়, তাই জন্য আমরা 3জনে করে বেরিয়ে পড়েছি। বর্মশাই একা যেত, তারপরে বললো না চলো, কতদিন তো হলো যাওনি, মেয়েকে রেডি করে দাও, তুমিও বেরিয়ে পড়ো।
যাই গিয়ে ঝট করে চলে আসবো। তাই আমরা চলে এসেছি। এটা কোন জায়গা বুঝতে পারছেন? যারা এসে থাকবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, যারা আসেনি একবার আসলে দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। এটা হচ্ছে বড় শঙ্খ, মানে জগন্নাথের মাসির বাড়ি যেখানে, ওই জায়গাটা এটা। এখানে তো সব কিছু বাজার, সবজি হাট সব কিছু আছে। আর এখানে বাস স্ট্যান্ডও আছে, যেটা কি আপনারা যেই জায়গায় যান না কেন, এই বাস স্ট্যান্ডটাই মেন। এখান থেকেই বাস ধরে সব জায়গায় যেতে হয়। রেলওয়ে স্টেশনটা আমি আপনাদেরকে সকালবেলা দেখিয়ে দিয়েছি, যেখানে মাছের মার্কেট আমি করতে গেছিলাম। এইটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ডের কাছে, ঠিক আছে। তো এখানে দেখো সব ফল দোকান আর সবজি দোকান, সব কিছু ফ্রেশ জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। অফ সিজনের জিনিসগুলোও এখানে পেয়ে যাবেন, যেগুলো ফ্রোজেন জিনিসগুলো হয় সেটা আপনি খুব ভালোভাবে বাইরে পেয়ে যাবেন। তো চলো, এখান থেকে আমরা চলে এসেছি, গাড়ির অফিসে যেতে হবে। এই যে একটু দূরে দেখুন একটা সাদা রঙের মন্দির দেখা যাচ্ছে না, ছোট্ট দেখা যাচ্ছে, আমি তো জুম করিনি, এরকমই দেখিয়েছি। ওইটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। যারা এসে থাকবেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এখানে। তাই এদিকে আমরা ওখান থেকে ব্যাক করে একটু মন্দিরের কাছে চলে এসেছিলাম সন্ধেবেলা, ঠাকুরকে একটু দর্শন করা থেকে। ভিতরে তো যাইনি, বাইরে থেকে আমরা দর্শন করেছি। তা মন্দিরে একটু দর্শন করতে চলে এসেছিলাম। তারপরে ঘরের জন্য কিছু নিয়ে যাব। সন্ধেবেলা মেয়ে কিছু খাবে বলে বলছিল, ঘরে নিয়ে বানিয়ে দিব। আর বাইরে কিছু কিনবো না, ঘরে নিয়ে বানিয়ে দিলেই ওটাই খেয়ে নেবো। তারপরে যা বাদবাকি থাকবে রাত্রিবেলা ভাতের সঙ্গেও খাওয়া হয়ে যাবে। তো মেয়ে এখানে জিদ্দি করছিল, মা পকোড়া খাবো। ও যখনই বাইরে আসে চাউমিন না হলে পকোড়া, এই দুটো জিনিস ওকে চাই। আর আমি তো যখন আসি আমাকে চানা মশলা দরকার হয়। আমি চানা মশলা খেতে খুব ভালোবাসি, যেখানে যাই না কেন আমি আমার মতনই বলি বানাতে। তো এদিকে দেখো মন্দিরের চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি। একদিন সময় পেলে তো দিনের বেলা আপনাদেরকে ঘুরে ঘুরে চারিদিক দেখাবো, কিন্তু এখন এত রোদ তো, তাই বিশেষ করে যাওয়া হচ্ছে না। আরও অনেক ভালো ভালো জায়গা আছে, আমার যাবার আগেও প্ল্যান আছে। আর আগামীকাল আমাদের ঘরে অনুষ্ঠান আছে, মানে আমাদের ঘরে পুজো আছে। তো ওই পুজোর ভিডিওটাও আমি বানাবো, কিন্তু কালকে তো দিতে পারবো না, পরের দিন দিব। অবশ্যই ভিডিওটা একটু 10 মিনিটের হোক কি 12 মিনিটের হতে পারে, আপনারা সবাই দেখে দিবেন, আমার রিকোয়েস্ট আছে। কেননা ওটা আমার বাড়ির পুজো, আপনাদেরকে সঙ্গে আমি প্রথমবারই শেয়ার করব। আগে কখনো আমি কারোর সাথে শেয়ার করিনি, তাই আমার ইউটিউব ফ্যামিলি আপনাদের সঙ্গে আমি প্রথমে শেয়ার করব। আপনারা ভালোবাসা দিবেন আর মা সবাই দর্শন করবে। তো চলো, এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা। আজকে বাজার তো হয়ে গেল। আর এদিকে দেখো আমি ঘরে এসে চা বসিয়ে দিয়েছি, কেননা বিকালবেলা চা একদমই খাওয়া হয় না, আমার মাথা ঘুরিয়ে গেছে, তাই চা আগে বসিয়েছি। এদিকে আমি বলছিলাম না চানা মশলা আমার ফেভারিট, তো এই চানা মশলা নিয়ে এসেছি আর একটু মাংস নিয়ে এসেছি, ওইটা পকোড়া করব বলে। আর এখানে দিনের বেলা যে রুই মাছটা এনেছিলাম ওইটা ভাজা আছে, কড়াইয়ে পাঙ্গাস মাছের তরকারিটাও আছে। এখানে আমি খেতে খেতে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বেশিক্ষণ তো রাখতে পারবো না, বাচ্চাটাকে খিদে পেয়েছে। ও বলছিল যে মা আমাকে বানিয়ে দাও, আমি খাবো। তাই জন্য আমি বললাম না, এটা তো ম্যারিনেট করে এতক্ষণ রাখা যাবে না, ঝট করে বসিয়ে দিই। তো এখানে দেখো আমি ভাজতেও বসিয়ে দিয়েছি, একটু বেশি করে বানিয়েছিলাম, মেয়েকে কয়েকটা খেতে দিয়েছিলাম, আর বাদ বাকি আমরা রাত্রিবেলাও খেয়েছিলাম। রাত্রিবেলা তো তরকারি ছিল, ভাতও একটু ছিল, ভাবলাম রুটি করব, কিন্তু বরমশাই আবার গিয়ে বাইরে থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো। অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি তো, তাই নিয়ে এসেছিলো। আজকে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।